হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। তো অফিসের মধ্যে এসেই দেখছি আমার মাম্মা একদম হাইপার হয়ে গেছে ভ্যালেন্টাইন্স উইক নিয়ে, কারণ মাম্মাকে কেউ রোজ দেওয়ার নেই নাকি টেরি দেওয়ার নেই এরকম বলছে, আর দুঃখে বলছে যে আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে, আমি যে কী যে করবো। তো অরিন্দম বলছিল তুমি এত চিন্তা করো কেন, আমি তোমাকে দিয়ে দেবো। তো সেই সব নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, আর আমি এখানে হাসাহাসি করছিলাম, মাম্মা তুমি এরকমভাবে সবাইকে উল্লু বানাচ্ছ যে তোমাকে কেউ কিছু দেওয়ার নেই, এটা কিন্তু ঠিক হচ্ছে না, সবাই কিন্তু একদিন না একদিন ঠিকই জানবে। অরিন্দমও বলছে যে এটা কিন্তু অবভিয়াস, এটা কিন্তু সবাই জানবেই। তো সেরকমভাবে আমরা ডিসকাশন চালিয়ে যাচ্ছিলাম। মাম্মা বলছে যে আমাকে কে দেবে, তোরাই বল আমাকে কে দেবে, তোরা যদি এনে দেখাতে পারিস তাহলে আমি মেনে যাব। তো সেই সব নিয়ে আমরা অনেকক্ষণ ডিসকাশন করছিলাম। তো তারপর আবার একটু মাম্মার রুমের মধ্যে গেলাম, সেখানে গিয়ে দেখছি শেরওয়ালে মিষ্টি এনে দিয়েছে দাদা অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্সের মধ্যে গেলেই দাদা প্রচুর মিষ্টি পায় আর আমাদের জন্য নিয়ে আনে। মিঠা হয়ে যায়, ইয়ে হয়ে যায়গা। হ্যাপি রোজ ডে সুদীপ দা। বাট তুমি রোজ ডেতে শেরওয়ালির মিষ্টি এনে দিছো। খুলনা পড়েগা, দেখো প্যাকেটটা আমি অনেক কষ্ট করে খুলে দেখছি, প্যাকেটটার মধ্যে অনেক কিছুই ছিল, সন্দেশ থেকে শুরু করে মিষ্টি অনেক কিছুই ছিল। তা আমি প্যাকেটটা খুলতে দেরি, আমি সন্দেশটা জাস্ট মুখেই দিয়েছিলাম, সে সময় জুলিয়াসও এসে গেছে। ও বলছে আমাকে আর ডাক দিতে হবে না, আমি একদম স্মেল নিয়েই চলে এসেছি তোদের কাছে মিষ্টি খাওয়ার জন্য। তো ঠিক আছে, তারপর এখান থেকেও মিষ্টি নিয়ে আবার নিচে চলে গেছে, ত্রিদীপদাকেও একটু দিয়ে দিয়েছে মিষ্টি। তারপর আবার এদিকে ঘুরে তাকিয়ে বলছে শেষ হয়ে গেছে, সবটাই শেষ এবার। আর আমি তোমাদেরকে এবার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখো। সার্ভার রুমে জুলিয়াস কাজ করছিল, আর এখান থেকে একটা টাওয়াল নিয়ে ও মাথার মধ্যে দিয়ে রেখেছে, কারণ আমাদের সার্ভার রুমের মধ্যে এত পরিমাণে ঠান্ডা এসির জন্য, একে তো এমনিতেই ঠান্ডা, তার উপর আবার এরকম ঠান্ডা। আর এদিকে উনি বসে আছে ক্যামেরা দেখে, আবার বলছে তুই আবার ব্লগ শুরু করে দিয়েছিস। আমি বলছি তুমি রিয়াকশন দাও না কেন, রিয়াকশন না দিলে কিন্তু হবে না, আমার ব্লগে কিন্তু রিয়াকশন চাই। তো তারপর আমরা আবার একটু নিচেও চলে গেছিলাম, এখানে হাঁটছিলাম, আর এখানে আমরা দুজনে এরকম পাগলামি চলতেই থাকে, আমরা কন্টিনিউ এরকম পাগলামি করতে থাকি। আমাকে বলছে এটাও নাকি এক ধরনের ডান্স, তো আমাকে এই ডান্সটা শিখিয়ে দিচ্ছে। আর আমার এত পরিমাণে লজ্জা লাগছিল, কারণ সাইড থেকে এক দুজন আমাদেরকে দেখে হচ্ছে এরকম করতে। আর এখান থেকে একটা আদা নিয়েছে, তারপর বলছে এটা তুই খা, তো আমি বলছি না আমি খাবো না। তো সেখান থেকে আমরা বেরিয়ে পাশের একটা দোকানের মধ্যে গেছি, ওইখানে মাম্মা অ্যাকচুয়ালি ঘরের জন্য কি একটা নেবে বলে দেখছিল। তো আমি আবার এখানে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, একটু রোদও ছিল। তো তারপর উপরে চলে গেছি। বিট্টু মামু বসে আছে। And here is my Bittu Mamu because মার ভাই মামু। ফার্স্টে দাদা আসলো, বাট নাও অরুণিতার হাজব্যান্ড। বিট্টু মামুরে অরিন্দম রেড রোজ দিছে, বাট বিট্টু মামু স্টেটাসের মধ্যে দিছে যে থ্যাংক ইউ অরুণিতা ফর দিস রোজ, কারণ বিট্টু মামু মানে আমার মামি নাই, এলিগাও অরিন্দমরে অরুণিতা বানাই দিছে। তুই ঠাকুরের সামনে এত ফাইজলামি কেমনে করতে পারো? করতে পারি আর কি। হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে বলো। আজকে গিয়ে মাসিকে রোজ দেবে। হ্যাপি রোজ ডে রোজি, মিস রোজি, হ্যাপি রোজ ডে। কিতা দিছে না সকালবেলা এতে দিছে মিথ্যুক, আর কত লাগে তোমার। তারপর আবার কাজে বসে গেছে, আর কাজ করতে করতে আমার এমন এক ভূতিয়া এক্সপিরিয়েন্স হয়েছে কি আর বলবো। এবার আমি একজন মানুষের দীক্ষা ভীষণ পরিমাণে ডরাই গেছি, যেটা হয়েছে কি আমি তোমরাও দেখাইতেছি এমনভাবে যে কেউ ভয় পাই যাবো, ঠিক আছে। এই হইতেছে সম্পূর্ণ আমরা রুম, ঠিক আছে। হ্যাঁ, একটা জায়গা আমি ক্রস করে গেছি গা, তোমরা জাস্ট এই জায়গাটা দেখো, ভালো করে দেখো এই জায়গাটা। এখানে যখন আমি হঠাৎ করে তাকাইছি আমি লিটারেলি ভয় পেয়ে গেছি, আমি তোমরা দেখাই। হ্যাঁ, আমি কনফারেন্স রুমে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম, আর লিটারেলি আমি দেখে এমন ভয় পেয়েছি মানে কি আর বলবো তোমাদেরকে। এরকমভাবেই বসে আছে, একদম ভূতের মতোই লাগছিল আমার। আমি লিটারেলি প্রথমবার দেখে অনেকটাই ভয় পেয়েছিলাম। তো তারপর আবার রুমে এসে কিছু কাজ কমপ্লিট করে শাটডাউন দিয়ে দিয়েছি। আপকা কাম খতম নি হুয়া लेडी, माँ लेडी इधर देखो। তোর কি হয়েছে? তুই তো দুঃখের গান শুনতেছিস কে রে? কই দুঃখের গান শুনতেছিস? একটু আগে মাম্মা তোর জিজ্ঞেস করছে তুই দুঃখের গান শুনতে, কি হয়েছে তোর? আমার যে ডেটে যাবো ইচ্ছা করতেছে, বাট কি করে পাইতেছি না। জি
কি উড়ে বলে পাইতেছে না না আছে বাট আমি যাইতাম না। তো তারপর অরিন্দমকে টাটা করে এবার আমি বেরিয়ে যাচ্ছি। আমরা একটু হকার্সের মধ্যেও ঢুকবো সেই প্ল্যানেই বেরিয়েছি। আর যাওয়ার সময় মামাকে বলছিলাম একটু ফাস্ট ফাস্ট চলো, বাট না, বলছে যে না আমি যাবো না, ভালো লাগছে না, এরকম করছিল যে মনে হচ্ছে এখানেই থেকে যাই। আমি বলছি আসো তোমাকে গান শুনিয়েই নিয়ে যাবো আমি। ছেড়ে দেব না, ভাগাই দেব মাম্মা। আদর করে কথা না করে আমি যাই না, আমি বলে এমনি বলাস পাঞ্চাও নেই তোমার গুড ফেড আপ। তারপর বেরিয়ে হেঁটে হেঁটে মন্দিরের সামনে দিয়ে চলে যাচ্ছি। আর আমি যখন যাচ্ছিলাম তখন অবধি সন্ধ্যা আরতি শুরু হয়নি, তো প্রিপারেশন চলছিল, পুরোহিত মশাইয়ের ভেতরে বসেছিল। আর এখানে পরপরই 4টা মন্দির আছে। তোমরা যারা কিনা আমার ব্লগ রেগুলারলি দেখো তারা তোমরা অবশ্যই জানবে যে এখানে 4টা মন্দির একসাথেই আছে। আর যারা আগরতলাতে থাকো তারা তো অবশ্যই জানবে। তো তারপর মামা এদিকে ফোনে কথা বলছিল আর আমি হেঁটে হেঁটে হকার্সের ভেতরের দিকে চলে যাচ্ছিলাম। কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, তো আমার অ্যাকচুয়ালি কিছু জিনিস শেষ হয়ে গেছে রেগুলার ইউজেসের, তো ওইগুলাই নেব বলে ভিতরে গিয়েছিলাম। বাট যাওয়ার সময় দেখছি কি ডান সাইডে একটা মানে দোকান, যার মধ্যে আমি যাইনি আগে, রাধারানী স্টোর্স, মানে যাইনি বলতে ওইখান থেকে কিছু নেওয়া হয়নি, দেখেছি আমি আগে বাট ভেতরে যাওয়া হয়নি। তো তারপর গিয়ে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ভগবানের জন্য অনেক জিনিস একসাথে পেয়ে যাবো। তারপরে এই দোকানটার মধ্যে আমরা দেখছিলাম মায়াপুরের শাড়িগুলো, অনেকগুলো শাড়ি ছিল। যে শাড়িগুলো তোমরা মায়াপুরে পাবে এই শাড়িগুলো এখন আগরতলাতেও অ্যাভেলেবেল আছে। হকার্সের মধ্যেই 2টা দোকান আছে, যে 2টা দোকান থেকে আমি সবসময় নিই। একটা মেবি শ্রীকৃষ্ণ স্টোর্স, আরেকটা হচ্ছে এটা। তো তোমরা গিয়ে একবার ভিজিট করে এসো, এখানে তোমরা একসাথে অনেকগুলো জিনিসই পেয়ে যাবে। তো এখান থেকে আমরা শাড়ি দেখে তারপর বেরিয়ে অন্য আরেকটা দোকানের মধ্যে এসেছি। এখানে মাম্মা জুয়েলারিস দেখছিল, কানের দেখছিল। তো আর আমি এখানে শ্যাম্পু কন্ডিশনার যা যা আমার নেওয়ার বাকি ছিল সবকটা নিয়ে আমরা এই দোকানটা থেকেও বেরিয়ে গেছি। বেরিয়ে সামনের দিকে এগিয়ে অন্য আরেকটা দোকানের মধ্যে যাচ্ছিলাম। আর এই আঙ্কেলের দোকানে আমরা সবসময়ই আসি, এনার দোকান থেকে মামা সবসময় শপিং করে টুকটাক। তো এখান থেকেও কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। তারপর গেলাম শাড়ির একটা দোকানের মধ্যে, যেখানে মামা সরস্বতী পুজোর জন্য শাড়ি দেখছিল, বাট তেমন মানে পছন্দ হচ্ছিল না। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে ঘরের জন্য এটা নিয়ে নিলাম। এটা বাসন মাঝার একটা কি যেন ছিল, সেটার নামটা আমি ঠিক জানি না। তো এখান থেকে বেরিয়ে আমরা এবার সামনে দিয়ে যাচ্ছিলাম, প্লাজো দেখে এবার সামনের দিকে এগিয়ে চলে গেছি। আর দুজন মিলে অনেক গল্প, অনেক কথাবার্তা বলতে বলতে সামনের দিকে যাচ্ছি। হেঁটে হেঁটে যাওয়ার সময় ওদের সাথে দেখা হয়ে গেল। ওরা হচ্ছে আমার মানে বান্ধবীর হাজব্যান্ডের বন্ধুর বউ এরকম। তো এইভাবেই আমাদের পরিচয়। অ্যাকচুয়ালি রিসেপশনে গিয়ে দেখা হয়েছিল ওদের সাথে, আমার বান্ধবীর রিসেপশনে গিয়ে দাদার সাথেও দেখা হয়েছে, এটা হচ্ছে চিন্ময় দা। তো ওদের সাথে দেখা হয়েছিল, তখন থেকে আমাদের পরিচয়। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জাস্ট ওরা আমাকে ডাক দিয়েছে, তখন ওদের সাথে কথা বলছে। আবার বলছিল ব্লগেও কিন্তু আমরা আসছি, সেরকমভাবে মজা করছিল। তো তারপর ওদের সাথে এখানে কথা বলে আমরা অন্য আরেকটা দোকানের মধ্যে সামনের দিকে চলে এসেছি। তো এখানে এসে দোকানের মধ্যে ঢুকেছি ঠিকই, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে কস্টলি ছিল সব কিছু, সেজন্য আমরা মানে দেখেই বেরিয়ে গেছি। ভাবছিলাম যে এখান থেকে নেওয়া যাবে না ভাই। দোকানের জিনিসের প্রাইস দিল্লি না, তোমার কিছু কর আছে? इतना ना रिएक्शन। चलो टाटा, जाते हैं, बाय बाय। चल बरतला, टाटा। মাম্মাকে টাটা করে এবার আমি বেরিয়ে গেছি। আশা করছি আজকের আমার এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ফিউচার ফেভারিট। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।